আমরা অনসাইটের ক্ষেত্রে যে কাজটা করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা সেদিন বেশ কিছু আলোচনা করেছিলাম, তার মধ্যে আরও কিছু বিষয় আমরা অ্যাড করি। সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যে কাজগুলো করতে হয় তার মধ্যে একটা কাজ আছে যেটা ডব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট, অর্থাৎ যখন আপনি একটা ওয়ার্ডপ্রেস প্রাইমারি ভাবে ইনস্টল করবেন একদম নতুন, সেই অবস্থায় যেটা হবে আপনার সাইটে নিশ্চয়ই একজন অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি হবে। তো ওই অ্যাডমিন অ্যাকাউন্টটা যেটা হয় সাধারণত অ্যাডমিন নামেই এটা ক্রিয়েট হয়, জেনারেট হয়, ঠিক আছে, সেটার নাম থাকে অ্যাডমিন ডিফল্ট ভাবে। তো যেটা হয়, হ্যাকার যারা আছে তারা সাধারণত এই শব্দটাকেই টার্গেট করে, কারণ ডিফল্ট ভাবে অ্যাডমিন দেওয়া থাকে, অনেকে এটাকে আর চেঞ্জ করে না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা সেই অ্যাডমিন যে অ্যাকাউন্টটা সেটা ডিলিট করে দিব এবং নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। আর সেই অ্যাডমিন অ্যাকাউন্টের যত পাওয়ার আছে সেই পাওয়ারটা ট্রান্সফার করে দিব নতুন অ্যাকাউন্টে। কেন করবো এই কাজটা? এই কাজটা এই জন্য করবো যেন আমি সেফ থাকতে পারি, আমার ওয়েবসাইটের সিকিউরিটিটা মেনটেন হয়। বুঝে গেছে আমার কথাটা? আচ্ছা, তো ধরুন আপনি একেবারেই মাত্র লগ ইন করলেন, এই মাত্রই আপনার সাইটটা তৈরি করে জাস্ট আপনার সাইটে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন। তো লগ ইন করার পরই আপনি যে কাজটা করবেন, জি বাইরে, হ্যাঁ ওইটাকে মনে হয় আচ্ছা, আমরা একটু একটু ম্যানেজ করি, দেখা যাচ্ছে না, নাহলে দেখা যাবে কি আবার টাইমটা আমাদের, হ্যাঁ না না ভিডিওতে আসবে, ভিডিওতে সবই আসবে, স্ক্রিনটা জাস্ট এখানে প্রজেক্টরটার কারণে আর কি প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, তো আমরা যে কাজটা করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরই সিকিউরিটি মেইনটেনেন্সের জন্য আমরা কি করব, আমাদের যে ডিফল্ট ভাবে যে অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্টটা তৈরি হবে সেটা আমরা কি করব, ডিলিট করে দিব। আপনারা রেসপন্স দিবেন ক্লাসে, আমি যা বলছি সাথে রেসপন্স দিবেন, বোঝা যাবে, কথা বোঝা যাচ্ছে। তো এই জন্য আমরা যেটা করব, ইনস্টল করার পর মুহূর্তে এসে আমরা এখান থেকে দেখেন ইউজার্স আছে, ইউজার্সে চলে যাব। ইউজার্সে গিয়ে প্রাথমিক অবস্থায় আপনার এখানে দেখা থাকবে যে অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন থাকবে। তো এটা থাকবে, নিচে কিছু থাকবে না, এগুলি সব ফাঁকা। এটাই রবার্ট আর্সেল, এই অস্ট্রেলিয়ান এই লোক, উনি এগুলি করেছে ইচ্ছা মতো, উনি অ্যাকাউন্ট তৈরি করে গেছে। যাই হোক, তো এই এটা থাকবে, নিচে কিছু থাকবে না। এখন আপনি যেটা করবেন, প্রথমেই গিয়ে একটা নতুন ইউজার ক্রিয়েট করে নেবেন, এখানে ক্লিক করবেন অ্যাড নিউ, আমরা অ্যাড নিউ এ ক্লিক করছি। তো এখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট মানে ইউজার অ্যাকাউন্ট জেনারেট করবেন, তো সেটা একটা নাম দিবেন, ধরুন সেটার নাম হবে কথার কথা হবে করিম। তারপর ইমেল অ্যাড্রেস যা হবে, ফর এক্সাম্পল korim@gmail.com, আমি ইমেলটা দিলাম। তারপর এখানে দিলাম ফার্স্ট নেম না লাস্ট নেম হচ্ছে এরকম, আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলাম, ওয়েবসাইট দেওয়ার দরকার প্রয়োজন নেই। আর এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা জেনারেট করে দিতে পারবেন ক্লিক করলে, ঠিক আছে। এরপর তাকে হচ্ছে রোল কি দিবেন, রোল অবশ্যই তাকে অ্যাডমিন দিবেন, হ্যাঁ এখানে তাকে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে দিবেন। অর্থাৎ সেটা হচ্ছে যে আপনার যে এক্সিস্টিং যে অ্যাডমিন অ্যাকাউন্টটা সে কি করে দিচ্ছে, পাওয়ার অফ অ্যাটর্নির মতো, যে তাকে আরেকজনকে এই দায়িত্ব মানে ক্ষমতা দিচ্ছে, সেও কি করতে পারবে এর মতোই, যেটা আমরা ফেসবুকে একটা গ্রুপে কি করি, একজন অ্যাডমিন হয় তারপর আবার আরেকজনকে অ্যাডমিন করে দিই না, এরকম হয়। তো এখানেও আমরা তাই করতেছি যে অন্যজনকে অ্যাডমিন করে দিচ্ছি। তো এরপর অ্যাড নিউ ইউজারে ক্লিক করবেন, ক্লিক করলে যেটা হবে, এই অ্যাড্রেসে ইমেইলে একটা মেইল যাবে যে এই সাইট থেকে আপনাকে অ্যাডমিনের জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এখন আপনি যদি চান অ্যাডমিন হতে ওই সাইটে, তাহলে আপনি ক্লিক করুন, ক্লিক করে লগ ইন করুন, এবং পাসওয়ার্ড সব কিছু তো ওখানে রিসেট চলেই যাচ্ছে ইমেইলে। তারপর সেখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ইমেইলে যেটা যাচ্ছে সেটা দিয়ে আপনি লগ ইন করলেন, ওকে। আচ্ছা, তো লগ ইন করার পরে যেটা হবে, নিশ্চয়ই আপনার এই জায়গাটাতে যেটা হবে, এই ইউজার্সে এসে এখানে দেখতে পাবেন যে অ্যাডমিনের নিচে আবার করিম নামে একটা অ্যাকাউন্ট আছে। আর এই মুহূর্তে কিন্তু আপনি এখন কোন নামে কোন ইউজার দিয়ে ঢুকেছেন, করিম দিয়ে। এরপর এসে এটাকে ডিলিট করে দিবেন।
মেইন যেটা সেটাকে আমরা অ্যাডমিনকে ডিলিট করে দিব। ফর এক্সাম্পল ডিলিট সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা সিগনেচার শিটটা কি এই রুমে আছে? সিগনেচার শিটটা এরপর আমরা কি করব, অ্যাডমিনটাকে আমরা ডিলিট করে দিব। তো দেখুন আমরা ডিলিট করে দিব, ডিলিটে ক্লিক করছি। তো ডিলিটে ক্লিক করার পরে যেটা হবে, এখান থেকে অবশ্যই আপনারা এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে অর্থাৎ তাকে অ্যাট্রিবিউট করে দিচ্ছেন, তাকে কাকে এখান থেকে সিলেক্ট করে, যদি করিম লেখা থাকে তাহলে এখান থেকে ড্রপডাউনে গিয়ে নিচে গিয়ে করিম সিলেক্ট করে দিবেন। করিমকে এই মুহূর্তে আমি তো করিম ইউজার ক্রিয়েট করিনি, এই জন্য এখানে করিম দেখাবে না। তো এভাবে নিচে নিচে গিয়ে গিয়ে দেখবেন যে করিম আছে, করিমকে সিলেক্ট করে জাস্ট কনফার্ম দিয়ে দিবেন। তাইলে হবে কি, যেটা হবে এটা যদি দেন তাহলে আবার অ্যাডমিনের সবকিছু যদি কোনো কন্টেন্ট থাকে সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এই মুহূর্তে যদি আমি এটা রেখে যদি ডিলিট করে দিই তাহলে এই মুহূর্তে এই সাইটে যে পোস্টগুলো আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, কারণ সবগুলোই অ্যাডমিন থেকে করা। ওকে, তাহলে আমরা যেটা করব, কি করব, আমরা এই নিচের অপশনটাতে সিলেক্ট করে অ্যাট্রিবিউট করে দিচ্ছি অ্যাডমিনের সব, তাকে তার কন্টেন্ট যা আছে সবকিছু তার কাছে দিয়ে দিচ্ছি, অর্থাৎ করিম ওকে দিয়ে ডিলিট করে দেবো। এরপর থেকে যতবার আপনার সাইটে আপনি ঢুকবেন ওই যে করিমের যে আইডি পাসওয়ার্ড সেইটা দিয়ে, তাহলে যেটা হবে সিগনেচার, তাহলে যেটা হবে আপনার ওয়েবসাইটটা সিকিউরড হবে। কেন হবে বলেন তো, আপনি বলেন কেন এই কাজটা করব, এটা করলে লাভটা কি? সিকিউর থাকবে, মানে একই নাম দিয়ে বারবার আপনার সাইটটা ডিফল্ট ভাবে যেটা হয় সেটা হচ্ছে সেটার মানে আইডি নেমটা হয় অ্যাডমিন নামটা হয়, যে কারণে হ্যাকাররা বুঝতেই পারে আগেই টার্গেট করে এই শব্দটাকে, তো আমরা যেন সে না বুঝতে পারে, এটার জন্য আমরা এই কাজটা করে থাকি। আমাদের ইমেল আইডিতে পরিবেশটা হচ্ছে আরেকটা, হ্যাঁ দুইটা কি সেম যদি হয় কোনো সমস্যা হবে না, দুইটা সেম হবে হলে তো হবে না, আলাদা হবে। অ্যাডমিনের হ্যাঁ ইমেল আইডি একটা থাকবে, জি জি, এখন ওইটা তো আরেকটা অ্যাকাউন্ট যেটা করবেন সেটা তো আপনারই থাকবে, তাই না? ওই আর কি, মানে সিকিউরিটি কোশ্চেন থাকবে না। হ্যাঁ এখানে মেইন অ্যাডমিন কে এডিট করছে? এখানে মেইন অ্যাডমিন এখন এই মুহূর্তে তো এটা, তারপর যখন করিম দিয়ে ঢুকবেন তখন তো আপনি এটাকে ডিলিটই করে দিচ্ছেন, এবং ডিলিট করার সময় তাকে তো অ্যাট্রিবিউট করে দিচ্ছেন করিমকে, তখন সেই মেইন অ্যাডমিন থাকবে, ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে? স্যার এটা কি একবারই চেঞ্জ করা যায় নাকি পরবর্তীতে আবার চাইলে? হ্যাঁ পরবর্তীতে আবার চাইলে করিম থেকে ডিলিট করে রহিমে দিতে পারবেন, ঠিক আছে? স্যার এটাকে অ্যাডমিনটাকে এডিট করে নামটা দিলে হবে না, অ্যাডমিনটাকে এডিট করে দিলে যেটা হবে, আমি যেটা করছি অ্যাডমিনটাকে এডিট করে আমার নাম আমি ইউজার নেম চেঞ্জ করছি, আমি নতুন এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে না, এখানে নামটা চেঞ্জ করে দিলেও এখানে ব্যাপারটা হচ্ছে যে তাও জিনিসটা ওইভাবে যায় না, ঠিক আছে? ডাটাবেজে আর অনেক তথ্যের ব্যাপার আছে, সবচেয়ে ভালো আপনি ডিলিট করে দিলে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে ওই মেইলটা থাকে। এখানে নাম যেটা, এটা তো নাম তো এইটা থাকবে, কিন্তু ডেটাবেসটা তো ক্রিয়েট হচ্ছে অ্যাডমিন দিয়ে, ঠিক আছে? নামের ব্যাপারটা এখানেও কিন্তু নাম দেখাচ্ছে কি, এইটা দেখাচ্ছে সাইটে যখন আপনি যাচ্ছেন তখন কিন্তু অ্যাডমিন দেখাচ্ছে না। আমি যদি সাইটে ভিজিট করি দেখবেন যে লেখা নাম দেখাবে এইটা, তো আপনার মতো সেও নাম দিয়েছে এরকম, বুঝতে পারছেন না? কিন্তু তার কিন্তু জিনিসটা এটা অ্যাডমিনেই আছে, তো ডিলিট করে দেওয়াটাই সবচেয়ে বেটার হবে আপনার জন্য। ওকে, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে একটা প্রাথমিক কাজ। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টটা আমরা ডিলিট করে দিলাম, ডিফল্ট যে অ্যাডমিন অ্যাকাউন্টটা সেটা। তারপর পারমালিঙ্ক স্ট্রাকচারটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে পারমালিঙ্ক স্ট্রাকচারটা চেঞ্জ করে পোস্ট নেম সিলেক্ট করে দিতে, যেন আমার কন্টেন্ট রিলেটেড মানে আর্টিকেলের টাইটেলটা যেভাবে হয় সেভাবেই লিঙ্কটা তৈরি হয়ে যায়। মনে আছে সবার? ওকে, এরপর যেটা করতে হবে অবশ্যই আপনি একটা ওয়ার্ডপ্রেস থিম আপনার সাইটে চুজ করে নেবেন বা আপলোড করে নেবেন, কারণ সব কিছু কাজ করার পরে যদি থিম দেন তাহলে আপনার আবার এই কাজের ফাংশনগুলো অনেকগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনি অবশ্যই থিমটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরই থিমটাও সিলেক্ট করে নেবেন। এরপর যেটা করবেন যে আপনার সাইটে কিছু অতিরিক্ত আনইউজড থিম এবং প্লাগইনস সাইটে নতুন অবস্থায় এটা সাইটে থাকবে, দেখতে পাবেন। যেমন ধরেন এখান থেকে আমি দেখাই, যদি আমরা থিমে যাই, অ্যাপিয়ারেন্সে যাই, থিমে যাই, তো প্রাথমিক অবস্থায় দেখা ওখানে থাকবে কিছু থিম থাকবে, কিন্তু স্যার একটাই থাকে, প্লাগইন থাকে অনেকগুলো। ওই ক্ষেত্রে এগুলো থাকে, দেখেন এই যে 2013 আর এর বেশ কিছু থাকতে পারে, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেস ভার্সনের উপরে ডিপেন্ড করবে। তো আপনি যেটা করবেন যে এখান থেকে মূলত যেটা আপনার যে প্রয়োজন সেটা হচ্ছে আপনি প্লাগইনসগুলোই ডিলিট করে দিবেন। হ্যাঁ, ওনার কথাটাও ঠিক আছে, এগুলো তো স্যার অ্যাক্টিভেট করা থাকে না। অ্যাক্টিভেট করা থাকে না, তারপরে এগুলি ইয়া করা যায়, কমানো যায়। এখান থেকে দেখা যাবে এখানে তো অনেক প্লাগইনস,
আপনার দেখা যাবে এরকম থাকবে এই যে হ্যালো ডলি, এই প্লাগিনসটা থাকবে। তো এগুলিকে ডিঅ্যাক্টিভেট করলে সেটা ইনঅ্যাক্টিভে চলে যাবে। এখন ডিঅ্যাক্টিভেট করে দিই, ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, ডিঅ্যাক্টিভেট করে এটাকে ডিলিট করে দিব। এগুলি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ডিফল্টভাবে এগুলি থাকবে। আমার তো এটা প্রয়োজন নাই, শুধু শুধু এটা আমার অ্যাক্টিভ থাকার কি প্রয়োজন? এই ইনঅ্যাক্টিভে চলে গেছে, এখন ডিঅ্যাক্টিভেট করার কারণে ইনঅ্যাক্টিভ থেকে আমি আবার কি করব, এই প্লাগইনসটা আমি ডিলিটও করে দিতে পারি। কোথায় যেন উপরে, এই যে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, যদি আপনি ডিলিট করার অপশন থাকে আপনি ডিলিট করে দিন। ওটা সার্ভারে আছে, মানে অ্যাক্টিভেট করলে চালু হবে। আচ্ছা, প্লাগইনস যেগুলো থাকবে অতিরিক্ত ইনিশিয়াল অবস্থায় কোনো প্লাগইনসই তো আপনি ইনস্টল করেন নাই, তাহলে যেগুলি থাকবে এগুলি তো আপনার দরকার নাই। সবগুলো আমাদের স্যার মেজর যে কয়টা 2-3টা থাকতে পারে, এটা ভার্সন ভেদে চেঞ্জ হতে পারে, যেমন এই হ্যালো ডলিটা থাকতে পারে। তো এরকম ডিলিট করে দিবেন। ঠিক আছে, এরপরই যেটা কাজ হচ্ছে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আপনার সাইটের সিকিউরিটি মেইনটেনেন্সের জন্য, প্রোটেকশনের জন্য। সেটার নাম হচ্ছে অ্যাকিসম্যাথ। ঠিক আছে, তো অ্যাকিসম্যাথ মেবি অলরেডি ইনস্টল করা আছে, এটাতে করা আছে। তো অ্যাকিসম্যাথ যেটা হবে কি, তারপরে আমি দেখাই যে আপনারা, আপনাদের তো থাকবে না, আপনারা প্লাগইনস থেকে গিয়ে কি করবেন, অ্যাড নিউ ক্লিক করবেন, অ্যাড নিউ ক্লিক করে লিখবেন যে অ্যাকিসম্যাথ। এখন এই যে অ্যাকিসম্যাথ অলরেডি আছে, এটা আপনার ইনস্টল ক্লিক করে অ্যাক্টিভেট করে নেবেন। এটার কাজটা কি, এটা হচ্ছে যে আপনার সাইটে যে কমেন্ট আছে, এই কমেন্টে দেখা যায় অনেক ধরনের স্প্যাম, অনেক ধরনের সোজা কথা সাইটের জন্য ক্ষতিকর, তো এটাকে সে প্রতিরোধ করে দিবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকিসম্যাথটা যেটা হবে, এই অ্যাকিসম্যাথটা ইনস্টল করার পরে সে আপনার কাছে একটা এপিআই কি চাইবে, এপিআই একটা কি লাগবে এটাকে অ্যাক্টিভেট করতে হলে, এপিআই কি। তো এপিআই কিটা আপনি পাবেন কোথায়? এই এপিআই কিটা যদি আপনি চান, সেক্ষেত্রে এই অ্যাকিসম্যাথের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তো আমরা অ্যাকিসম্যাথের ওয়েবসাইটে যাই, যাবার পরে এই যে দেখেন অ্যাকিসম্যাথ লিখলাম, অ্যাকিসম্যাথ লিখে অ্যাকিসম্যাথ এপিআই কিতে ক্লিক করব, এবং এখানে আমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। গেট এন এপিআই, অ্যাকিসম্যাথ এপিআই কিটা নেওয়ার জন্য আমরা এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি কি রেজিস্ট্রেশন করে দেখাতে হবে? একটা মেইল যাবে। হ্যাঁ হ্যাঁ, মেইল চলে যাবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা এটা অনেকে পারবেন না, এই জন্য আমি বলে রাখি। আমি লগ ইন এখন আর এইসব রেজিস্ট্রেশন করছি না, জাস্ট এতটুকু বলি যে এটি ইনস্টল করার পর আপনার কাছে একটা মেইল যাবে। মেইল যাওয়ার পরে দেখবেন যে আপনি এপিআই কি পাবেন না। এখানেই সমস্যাটা, এপিআই কিটা পাবেন না। এই জন্য পাবেন না কারণ দেখবেন যে এখানে একটা এরকম একটা বার থাকবে, ঠিক আছে, যেটাকে ডানে বামে নেওয়া যায়, ওটা থাকবে মিডলে। মিডলটাকে একদম বামে নিয়ে যেতে হবে। যখন বামে নেবেন তখন ফ্রি অপশনটা পাবেন। ওকে, তখন এই ফ্রিতে গিয়ে গেটে ক্লিক করলে আপনি কিটা পাবেন। প্রবলেমটা এই জায়গায়, মানে সবাই যাবে, ইমেলে যাবে, সব ঠিকঠাক আছে, কিন্তু গিয়ে পাবে না, ফ্রি পাবে না, দেখাবে ডলার লাগবে। এটা দেখে তো আর মাথা কাজ করবে না। তো এই জন্য যেটা করতে হবে, এখানে একটা ইয়া থাকবে, বাটন থাকবে, ওটাকে টানা যাবে, ডানে বামে নেওয়া যাবে। আপনি বামে নিলে দেখবেন যে ফ্রি এবার আসছে। ফ্রিটা যখন আসবে তখন জাস্ট গেটে ক্লিক করলেই হ্যাঁ একদম বামে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? এটা মনে থাকে যেন, আমি এখন এটা রেজিস্ট্রেশন করে সময় নষ্ট করতে চাচ্ছি না, এটা খুবই সিম্পল ব্যাপার, মনে থাকবে ব্যাপারটা। সেই এপিআই কিটা কোথায় এনে রাখবেন? এই এপিআই কিটা যেটা আপনাকে করতে হবে, আপনার সাইটে আপনি আসার পরে যেটা হবে, এখানে সাধারণত থাকে প্রাথমিক অবস্থায় ইনস্টল করার পর এই জায়গাটাতে এসে এটা অ্যাড হয়, এবং এখানে একটা বক্স থাকে যে এপিআই কিটা বসানোর জন্য, ঠিক এই জায়গাটাতে। তো এখানে আপনি জাস্ট ওই এপিআই কিটা ইমেল, যে আপনার ভেরিফিকেশন লিঙ্কটা যাবে এপিআই সাইট থেকে, তারপর ওখান থেকে ওই এপিআই কিটা নিয়ে জাস্ট এখানে বসিয়ে ডান দিয়ে দিবেন, শেষ। আপনার অ্যাকিসম্যাথ অ্যাক্টিভেট হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? শিওর? প্রয়োজন বোধে আমি স্ক্রিনশট দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই অ্যাকিসম্যাথটা কেন ইনস্টল করতেছি? আমার সাইটে যেন কোনো স্প্যাম কমেন্ট এগুলি যেন, মানে এগুলি থেকে যেন আমি বাঁচতে পারি, আমার সাইটটাতে সেফ রাখার জন্য। ওকে, সাইটটা সেফ থাকবে, প্রোটেক্ট থাকবে আমার সাইটটা। ওকে জি, অ্যাকিসম্যাথ এই প্লাগইনটা কি শুধু কমেন্টস স্প্যামের জন্য নাকি যে কোনো ধরনের মেলের জন্য? সাধারণত কমেন্ট স্প্যামের জন্য আসলে। তার মানে ব্লগ ওয়েবসাইট ছাড়া অন্যান্য যেগুলো আছে, যে ওয়েবসাইটে কমেন্ট হতে পারে, এগুলো থাকে না, ওই ওয়েবসাইটগুলো তাহলে লাগবে না।
না, আমি যতটুকু জানি এটা স্প্যাম কমেন্টসের জন্য আসলে, ঠিক আছে? হ্যাঁ, কমেন্টস সেকশনটা দেখে সে। এখন এটা আসে আপডেট হতে পারে, সফটওয়্যার তো আপডেট আবার নতুন ফিচার অ্যাড করতে পারে, নতুন করে হতে পারে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা অ্যাকিসমেটটাও ইনস্টল করে নিব। এরপর যেটা করব যে এরপর কিছু কাজ আছে, এই কাজগুলি যারা প্রবলেম মনে করবেন তারা করবেন না, মানে এটা আপনার জন্য খুব ম্যান্ডেটরি না। যদি আপনি অ্যাডভান্স লেভেলে ইউজার হন বা পারেন, কোডিং বুঝেন, তাহলে আপনি করবেন, ঠিক আছে? নিচে যে এটা আমি আরো অনেক কিছু বাড়াইতাম, কিন্তু আমি বাড়াইনি ইচ্ছা করে, কারণ এটার জন্য আমি ডকুমেন্টস তৈরি করতেছি আপনাদের জন্য, সো আপনাদের প্রবলেম হবে না। তো এটা যেটা করতে হবে যে অনেক সময় দেখা যায় হ্যাকাররা আপনার ওয়েবসাইটে সে করবে কি, আপনার ওয়েবসাইটের লগইন যে প্যানেলটাতে, যে ওয়েবসাইটে যে ঢোকার জন্য যে এই যে এই অ্যাড্রেসে যাবে, সে এই যে এই অ্যাড্রেসে যাবে, ঠিক আছে? যাবার পরে সে ফর এক্সাম্পল আমি অন্য একটা ব্রাউজার দিয়ে আমি যাই, তো যেটা করবে ওরা হ্যাকাররা আপনার সাইটটাতে যে কোনো সাইটে ঢুকতে হলে জাস্ট সাইট নেম তারপর /wp-admin/ লিখতে হয়, ঠিক আছে? তো এটা লিখলে যেটা হয় আপনার এইভাবেই যে কোনো সাইটে, ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে সাধারণত বা ম্যাক্সিমাম সাইটে এইভাবেই ঢোকে। তো ঢোকার পরে যেটা হবে কি, এখানে সে ইচ্ছা করে ভুল দিবে, ভুল আইডি পাসওয়ার্ড দিবে এবং লস্ট পাসওয়ার্ড দিবে। তাহলে হবে কি, একটা হিন্ট আসবে। তো এখানে যেটা হয় কি, এই ডাটাবেসে, সাইটের ডাটাবেসে একটা ইমেজ তৈরি হয়, জমা হয় এই প্রতিটা কাজের এই ব্যাপারগুলো। তারা ওখান থেকে হ্যাক করে নিতে পারে এই আপনার সবকিছু আইডি পাসওয়ার্ড। তারা তো আমার ইউজার নেম জানবে না, না জানলেও এখানে তাদের মানে তারা তো হ্যাকার, তাদের নলেজ তো আমাদের চেয়ে অনেক বেশি। তো ওরা যেটা করবে, লস্ট পাসওয়ার্ড দিয়ে ব্যাক দিয়ে এনিহাউ তারা ম্যানেজ করার চেষ্টা করবে। তো আমরা যেটা করব এই ক্ষেত্রে, আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই মানে হাইড করে দিব আমাদের ওয়ার্ডপ্রেস লগইন যে ইররটা থাকবে, এটা আমরা হাইড করে দিব, ঠিক আছে? অনেক সময় দেখবেন কি ইরর থাকলে সেটার সলিউশন আবার থাকে, ঠিক আছে? তো আমরা এটা হাইড করে দিব। তো এটা হাইড করতে হলে যেটা করতে হয়, এই কোডটা আমি গ্রুপে দিয়ে দিব, যে এই কোডটা আপনাকে যেটা করতে হবে ওয়ার্ডপ্রেসের functions.php তে নিয়ে ছেড়ে দিতে হবে। এটা কোথায় পাবো ওয়ার্ডপ্রেসে? আমি দেখাচ্ছি। আমি বলছি না যে আপনাকে নিচে এখন যেগুলি দেখাতে চাচ্ছি এগুলো আপনার করতে হবেই, এটা এক্সট্রা লেয়ারের জন্য, ওকে, সিকিউরিটির জন্য। আচ্ছা, এটার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা functions.php তে যাব। এখন প্রশ্ন হচ্ছে functions.php টা পাবো কোথায়? তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যাব হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে যাচ্ছি, ঠিক আছে? এডিটরে কেন? কারণ এডিটরেই তো সব কোড, থিমের সব কোড টোড থাকে, সবকিছু ফাইলটাই। এই অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে যাচ্ছি। তো এডিটরে যাবার পরে আমরা এখান থেকে খুঁজতে হবে আপনাকে functions.php। এই যে দেখেন functions.php, এখানে বলে রাখা ভালো যে এখানে এই সাইটটাতে দেখতেছেন যতগুলো, আপনার সাইটে এতগুলো নাও থাকতে পারে। কেন? এটা ডিপেন্ড করে আপনার থিমের উপর। থিমের কোনো থিমে কোডিং এর এগুলি কম থাকবে, কোনোটাতে এর চেয়ে বেশিও থাকতে পারে। হ্যাঁ, প্রিমিয়াম থিমে বেশিও থাকতে পারে, ঠিক আছে? তো আবার কোনো থিমে আপনি এগুলি এডিট করতেও পারবেন না, এটা হয় বিভিন্ন রকম। যাই হোক, তো এই জায়গাটাতে আপনি যেটা করবেন, খুঁজবেন যে ওই functions.php টা কোথায় আছে। এই যে functions.php, ওকে? তো আমরা কি করব, এই functions.php টাতে আমরা ক্লিক করব। এই functions কি হ্যাঁ functions.php তে এসে আমরা এই কোডটা জাস্ট কপি করে দিয়ে দিব, ঠিক আছে? উপরে দিতে পারি বা নিচে দিতে পারি, পুরোটা ব্ল্যাক পুরোটা, ঠিক আছে? এটা কোডটা কপি করে আমি গ্রুপে দিব, আপনাদেরকে ডকুমেন্টস পাবেন ইনশাআল্লাহ। এটা কপি করে জাস্ট আমরা যদি এখানে ফাংশনসে দিয়ে দেই উপরের দিকে বা নিচে, তাইলেই যে কোনো জায়গায় পেস্ট করা হবে। হ্যাঁ, মানে যে কোনো জায়গায় বলতে কোনো কিছুর ভিতরে না, এই ব্র্যাকেট ট্যাকেটের বাইরে, ধরেন একদম উপরে বা একদম নিচে দিলেন, হ্যাঁ এইভাবে আর কি, ঠিক আছে? একদম নিচে এন্টার দিয়ে পরে না 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 কোডের ভিতরে দেওয়ার প্রয়োজন আলাদাভাবে, এটা একটা কোড, ঠিক আছে? বলতেছি হয় একদম উপরে, একদম উপরে। এখন একটা এন্টার বাটন চাপ দিলে কি হবে? এটা জিনিসটা নিচে যাবে না, তো উপরে একটা ঘর হবে না, ওই জায়গায় পেস্ট করে দিব, অথবা একদম নিচে করে দিব। আচ্ছা, ওইটা আমি ডিটেলস আমি স্ক্রিনশট সহ দিব, সহজ হবে আপনাদের জন্য, ওকে?
তাহলে আমি কেন functions ডট পিএইচপিতে এই কোডটা দিচ্ছি সেটা তো আরেকবার মনে করা প্রয়োজন। এটা দিচ্ছি এই জন্য যে আমার ওয়ার্ডপ্রেস লগ ইন ইরোরটাকে আমি হাইড রাখতে চাচ্ছি আমার সাইটের সিকিউরিটির জন্য। ওকে, আচ্ছা, আরও বেশ কিছু কাজ আছে ফাংশনস ডট পিএইচপিতে। তো আমি আসলে এই জন্যই লেট করতেছিলাম, আপনাদের জন্য আমি সবগুলি নিতে চাচ্ছিলাম, পরে একবার চিন্তা করলাম না, ডকুমেন্টস তো হচ্ছেই, পাবেই। এরপর এসটি অ্যাক্সেস, এই জায়গায় যদি কোনো ভুল ত্রুটি করেন তাহলে সাইটের কিন্তু একেবারে অবস্থা, সাইট মানে সব উল্টো পাল্টো হয়ে যাবে। তো এই জায়গায় যারা একেবারে বিগিনার একদম মানে যারা বুঝেন না তারা হাত না দেওয়াটাই সবচেয়ে উত্তম হয়। তারপরেও বলে রাখি ডট এসটি অ্যাক্সেসও 4-5টা কাজ আছে, ঠিক আছে? এই এসটি অ্যাক্সেস যে ফাইলটা, সেখানেও কিছু বিষয় আছে। এখানে একটা কথা বলি, এটা আপনাদের প্রয়োজন নাই, কারণ এটা একটা বিকল্প ব্যবস্থা আমি আপনাদেরকে দেখায় দিব। সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যেটা হয় কি, যে একটা মাইক্রোসফট অফিসে দেখবেন কি আপনি কিছু লিখতেছেন, সেটা কোনো কারণে বিদ্যুৎ চলে গেল, এটা অটোমেটিক্যালি কি হয়, সেভ হয়ে যায় না কিছুক্ষণ পর পর, 10 মিনিট পর পর ডিফল্ট ভাবে, আর আপনি চাইলে 1 মিনিট বা যখন করতে পারেন। তো এটা হলে যেটা হয় কি, এটা কি তাহলে কি এটা ডেটাবেসটা ভারী করে না জিনিসটা। ঠিক একইভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা কেউ কি করে, প্রতিবারই যখন আপনি কোনো আর্টিকেল পোস্ট করতে, একটা আর্টিকেল পাবলিশ করতে তো কিছুটা সময় লাগে, 10-15-20 মিনিট লাগে। তো ও কি করে, কিছুক্ষণ পর পরই এরকম সে ইয়ে করে, আপডেট করে। তাহলে পোস্টটা রিভিশনে রাখে, সে পোস্টটা তার রিভিশনে রেখে দেয় মেমোরিতে, যে 1 মিনিট পর পর বা কিছু সময় পর পর। তো এই রিভিশনটা জমতে জমতে আপনার সাইটটাকে কি করে, সে আস্তে আস্তে ডাটাবেসটাকে ভারী করে ফেলে। ওকে, আমরা কি করতে পারি, আমরা তার একটা কাজ করি, আমরা আমাদের এই পোস্ট রিভিশন যেটা একটু পরপর সে যে অটো সেভ করে, এটা বন্ধ করে দিলে তাহলে কি আমার ডাটাবেসটা একটু হালকা হয় না? হ্যাঁ, তো জাস্ট এই কাজটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা .htaccess নামে আমাদের একটা ফাইল আছে, যেটা আমাদের হোস্টিং প্যানেলেও আছে, বা আমরা এখান থেকেও কাজটা করতে পারি। তো আমি আপাতত হোস্টিং প্যানেলে যাওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট যেটা করব, আমাদের htaccess ফাইলে আমরা এটা জিনিসটা বসাই দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এটা আমরা যেটা করতে পারি, প্লাগইনস এর মাধ্যমে আমরা করতে পারবো htaccess এর ব্যাপারটা। কারণ আপনি এখন যেখান থেকে বের করলেন প্লাগইনস তারা তো হ্যাঁ, এটা প্লাগইনস দিয়ে দেয়া আছে। এছাড়া আপনারা যেটা করতে পারেন, আমি কি বলি, যেমন ইওস্ট যে প্লাগইনসটা ইনস্টল করবেন না, সেখানেও কিন্তু আপনার এই যেটা হয়, আমরা একটু যাই ওই জায়গাটাতে, সরি, টুলসের ফাইল এডিটর, এই যে দেখেন ইউজড, তো আপনার সাইটে ওয়ার্ডপ্রেসে থাকছে। তো এটা আপনি যেটা করতে পারতেছেন, এই htaccess ফাইলে এনে আপনি কি করে দিতে পারতেছেন, আপনার এই কোডটা এটাকে জাস্ট ছেড়ে দিতে পারছেন। তো এখানে ফলস বলতে আর কি তাকে মানে জিরো বোঝাচ্ছে, যে জিরো মানে লাগবে না কোনো পোস্ট রিভিশন। এই কোডটাও আপনি এই htaccess ফাইলে এনে কি করতে পারছেন, ছেড়ে দিলে যেটা হবে, আপনার আপনি কি করতে পারবেন, আপনার এই পোস্ট রিভিশনটা অফ করে দিবে। তো আমি যেটা করবো আপনাদেরকে, আমি চাচ্ছি যে আপনারা যেহেতু বিগিনার লেভেল, আমার মতে .htaccess আপনাদের এই মুহূর্তে হাত না দেওয়াটাই উত্তম হবে। এটার একটা বিকল্প ব্যবস্থা আমাদের, খুব সহজ ব্যবস্থা আছে, ঠিক আছে? আমরা সেটাও একটু করব। তো সেটা যেটা করতে, হ্যাঁ, কোডগুলি কোনো কিছুর ভিতরে রাখা যাবে না, আলাদাভাবে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব,
এটার বিকল্প ব্যবস্থাটা আমরা দেখতে পারবো। সেটার সাথে সম্পর্ক আছে সাইটের লোডিং স্পিডের একটা প্লাগইনসের সাথে এই বিষয়টার একটা সম্পর্ক আছে। আমরা সেটা দেখব। সেই ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে প্লাগইনসে চলে যাব এবং অ্যাড নিউ একটা নতুন প্লাগইনস ইনস্টল করব, যে প্লাগইনসটা কি কাজে করব, ওয়েবসাইটকে আরো ফাস্ট যেন লোডিং ফাস্ট করে সেইটার জন্য আমরা যেটা করব এখন সার্চ করব, যেমন ফর এক্সাম্পল WP অপটিমাইজ। এটা করা যাবে স্যার? দেখেছিলেন? কত ক্লাসে জি স্যার। শিওর। আমরা আরেকবার একটু দেখি। বেশ কয়েকজন বললো যে হয়নি নাকি, কেন হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি আবার ডিলিট করে দিয়েছিলাম, আবার একটু ইনস্টল করছি। একটা জিনিস দেখাইতে হবে, এর জন্য এটা লাগবে এখন। যে পোস্ট রিভিশনটা বললাম না, যে htaccess ফাইল থেকে আপনি মুছে দেওয়ার কথা, ওটা আপনি এখান থেকেও করতে পারবেন। আমি প্লাগইনসটা WP অপটিমাইজটাই অ্যাক্টিভেট করছি। এটা সাইটকে ফাস্ট করার জন্য, সাইটের স্পিডটা বাড়াতে কিছুটা সাহায্য করে এই প্লাগইনসটা। তো আমরা এই প্লাগইনসটা ইনস্টল হয়েছে। এরপর আমরা যাই, কোথায় আছে WP অপটিমাইজ। কোথায়? ও সরি, এটা তো WP অপটিমাইজ। ওকে, মানে ও একটা অপশন অ্যাডই করে দেয়, ঠিক আছে প্লাগইনসটা। আচ্ছা, তো আমরা WP অপটিমাইজে যাচ্ছি। যাবার পরে যেটা করব আমরা, দেখেন এখানে কি লিখছে, ক্লিন অল পোস্ট রিভিশনস। ওর একটা অপশনই আছে যে আপনার পোস্ট রিভিশনগুলো সে অটোমেটিকলি ক্লিন করে দিবে। তো দরকার আছে আমার htaccess এ গিয়ে আবার করার, ওইটার জন্য তাহলে এটা ভালো হয় না, এই প্লাগইনসটা দিয়ে আমার কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা চার্জার কি লাগানো আছে যেখানে চার্জার এখানে ছিল তো, এটা ল্যাপটপের স্যার ক্লাস 2 থেকে দেখেন। ওকে, আমরা এখান থেকে যেটা করব, আমরা এটাও দিয়ে দিই, এটা সিলেক্ট করে দেই, রিমুভ পিন ব্যাকও বাদ দিয়ে দিই, রিমুভ এটা করার প্রয়োজন নেই। আচ্ছা, এই দুটো সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করে দিলাম। এবার থ্যাংক ইউ। কি হয়েছে? এখন এটা বন্ধ হয়ে গেলে আরেক সমস্যা হবে। আচ্ছা স্যার ক্লাস চলতে থাকে, আমি চলো। টেকনিক্যালের বাইরে বলে আসি। লাগাইলে স্যার ভয় পাই। যাই হোক, আমরা এখানে একটু দেখি, চেক করে দেখি আর কি কি করা যায়। আমি এখান থেকে যে এগুলো অফ করে দিয়েছি, এই দুটো অফ করে দিয়েছি। আর হচ্ছে এখান থেকে স্যার এটা কি ওই সময় করে দেওয়া যায়? এখানে শিডিউলিং এর ব্যাপারও আছে। শিডিউলিং করে দিলে ভালো হয় কি, আপনার সাইটটা ও আবার একটা সময় আপনার মানে করে নষ্ট করবে আপনার। তো এই জিনিসটা এই যে আমরা এদিক থেকে এটা দিয়ে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি ব্যাপারগুলো এই জায়গা থেকে, কখন কি করব না করব। এখান থেকে আমরা ট্র্যাক ব্যাকটা কি করে দিব, এখান থেকে আমরা করে দিব, কি বলে, ডিসেবল করে দিব এগুলো, ঠিক আছে। তাহলে কি স্যার কেউ আর কমেন্ট করতে পারবে না নাকি? ট্র্যাক ব্যাকে আর কি, ট্র্যাক ব্যাকের ব্যাপারটা আর কি হয়ে যাবে, ঠিক আছে। ট্র্যাক ব্যাক নামে একটা অপশন আছে, সেটা কাজ হবে। কমেন্টগুলো মানে ব্যাপারটা হচ্ছে যে ট্র্যাক ব্যাক বলতে এক ধরনের আপনার হচ্ছে একটা কমেন্টের সাথে সম্পর্কযুক্ত ট্র্যাক ব্যাক, পিং ব্যাক, কারেন্ট প্রিভিয়াসলি পাবলিশ, ওগুলোকে আমরা যেটা করব, মানে এগুলি ডিসেবল করে দিলে যেটা হবে আপনার এই অসুবিধাগুলি করবে না আপনার, ঠিক আছে। সাইটে এই প্রবলেম, কমেন্ট করতে পারবে মানুষ। নিচেরটাই তো ডিসেবল এনাবল ওটা ঠিক আছে। এটা ঠিক আছে, বাট এটা ডিসেবল করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপর সেভ করে দিলাম। এরপর আমরা এখান থেকে এই যে এখানে অটো রিভিশন আছে ব্যাপারগুলো, আমরা এদিক থেকে সেভ করে দিচ্ছি জিনিসটা। ওকে, এটা তো মূলত বোঝাচ্ছে যে কমেন্টসটা যে মানে বারবার একই কমেন্টটা বারবার না দেখে সেটা নাকি?
না, এটা হচ্ছে আমাদের কিছু প্রবলেম তৈরি করে ফেলে। অটো অটো কিছু সফটওয়্যার আছে যারা আমাদের সাইটে মানে বিনা কারণে এই কমেন্ট টমেন্ট এসব মানে প্রবলেম করে কমেন্টিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার চার্জারটা লাগাইলে পরে এরকম করে। এটা এই ল্যাপটপ যেই চার্জারে লাগাতে এরকম ও এরকমই করে না? অন্য ল্যাপটপ না দরকার নেই, তাহলে লাগবে না। অন্য ল্যাপটপ আনতে গেলে আবার সমস্যা হবে নাকি? থাকুক যেভাবে আছে থাকুক। ভিডিওতে কি আসবে এরকম? না না, ভিডিওতে আসবে না। না এই যে এখানে ফিক্সড আছে শুধু ভিডিওতে এই প্রজেক্টরের প্রবলেমটা হবে না। এটা এই ল্যাপটপ প্রবলেম মানে অন্য ল্যাপটপ চেঞ্জ করে দিতে হবে। এটা কে জানেন আচ্ছা থাক, লাগবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব, এরপর আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব, সেটার নাম হচ্ছে যেটা WP সুপার ক্যাচ। আমরা কি সেদিন দেখেছিলাম W3 টোটাল ক্যাচ, জি জি দুটোই দেখা হয়েছে শিওর? টোটাল কাজ দেখেছিলেন স্যার, সুপার কেসটা দেখেন। ইনস্টল করা দেখিয়েছিলেন WP টা দিয়ে মানে কোথায় কি করতে হবে আপনার ওই সাইটে WP টা দেওয়া ছিল, কিন্তু আমি বাসায় গিয়ে চেক করে দেখলাম WP আর W3 দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। আচ্ছা, WP সুপার ক্যাচটা বাকি ছিল। জি স্যার দেখেন WP টোটাল সুপার কেস। ক্যাচটা আমাদের দেখিয়েছিলেন, কিন্তু ইনস্টল করতে বলেছিলেন W3 টোটাল ক্যাচ। আচ্ছা, দুইটা আসলে একই রকম কাজ হয়। এখন কোনটা দেখাবো? সুপার ক্যাচ, W3 টোটাল ক্যাচ না? W3 টোটাল স্যার নিচে আছে, নিচে দাও। কোথায় আসছে? ওকে, আমরা এটাকে ক্লিক করে নিই, ইনস্টল করে নিই। অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, এটা চালু হয়েছে। এখন আমরা যেটা করব, এটাতে হ্যাঁ অ্যাডসেন্স অ্যাড করে দেওয়া আছে। সাইটটা কিন্তু একদম বাজে অবস্থায় আছে, কিন্তু অ্যাডসেন্সটা তাকে দেওয়া মানে নিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ইউটিউবে 6 ঘন্টায় পাওয়া যায় ওইটা থেকে। না ওইটা না, এটা ওইটা থেকে ওইভাবে দিলে একটু সহজ হয়। ডাইরেক্টলি না করলে। ওকে, আমরা এটা এনেবল করে দিচ্ছি। আচ্ছা, পেজ কেসটা আমরা এনেবল করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, তাই এখানে মিনিফাইটার কথা একটু বলি, শোনেন। পেজ কেস তো আপনি অন করবেন, বাট মিনিফাইটা যদি আপনি এটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের লেআউট চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি বলবো এটা আপাতত এনেবল করা উচিত হবে না আপনার জন্য। এটা আপনার এনেবল মানে যে HTML CSS এর কোডগুলি এগুলি মেস আপ করে দিবে। তো এটা আমার মতে এটা আপনাদের সিলেক্ট করাটা না করলেই এটা ভালো হবে, ঠিক আছে? আর এই এনেবলটা আপনি ইয়া করে নেবেন যদি আপনি সাইটের পারফরমেন্সের জন্য W3 টোটাল ক্যাচ ইউজ করেন সেই ক্ষেত্রে। আচ্ছা, ডাটাবেস ক্যাচ এনেবল করে নেবেন, তারপর সেভ দিয়ে দিবেন। অবজেক্ট ক্যাচ এনেবল করে নেবেন, ব্রাউজার ক্যাচ এটাও এনেবল করে নেবেন। তারপর হচ্ছে স্যার ওটার কোনো সিস্টেম আছে HTTP কে HTTPS করার, এরকম কোনো প্লাগইনস আছে কি? HTTP কে HTTPS এ ফোর্স করার জন্য গুগল থেকে সার্টিফিকেট দিতে হবে। এটা আছে, একটা হচ্ছে যে আপনার www যেটা নন www, এটা ওয়েবমাস্টার দিয়ে আপনি এই কাজটা আপনি করতে পারবেন বা হোস্টিং প্যানেল থেকে করতে পারবেন। হ্যাঁ, আর HTTP আর HTTPS এর যে ব্যাপারটা, এটা হচ্ছে না যদি এরকম হয় যে আমার মেম্বারদেরকে আমি এখানে লগইন করানোর ব্যবস্থা করব বা মেম্বার বানাবো, তাহলে তো এরকম লাগবে সিকিউর জন্য।
হ্যাঁ, সিকিউরিটির জন্য তখন প্লাগইনস থাকতে পারে, এই ধরনের কোনো আলাদা থাকতে পারে, এটা জেনে জানাতে হবে আপনাকে। আপনারা জাস্ট খেয়াল করেন আমি কোনগুলি অন করে দিচ্ছি। উপরে যে কটা এনেবল করলাম জাস্ট ওগুলো সেভ করে দিবেন, ঠিক আছে? যেদিকে তাকাই স্যার ওইদিকে মনে হয় সব নড়তেছে। প্রজেক্টরের সমস্যা তো, এক কাজ করেন মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখেন, সব নড়তেছে স্যার। ঠিক আছে? আনাল একটা কাজ করেন, ওটাতে একটা টোকা দেন। ও এটা তো এই ল্যাপটপের সমস্যা, বলো তো এই প্রজেক্টরের সমস্যা না না ওকে। আচ্ছা, তো যেটা আমরা করব এখান থেকে আপাতত এই কাজগুলি করলেই হবে, আর আপাতত আপনার আর বেশি কিছু এখানে করার প্রয়োজন নাই, জাস্ট এগুলো সেভ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা প্লাগইনস ইনস্টল করতে পারেন, সেটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরপরই লাগবে তা না, মাসখানিক পরে এই কাজটা করতে পারবেন। তার নাম হচ্ছে আপনার প্লাগইনস পারফর্মার। অর্থাৎ আপনার ওয়েবসাইটে হবে কি, যেটা যে সাইটে কিছু প্লাগইনসের কারণে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, আপনি তো বুঝবেন না কার কারণে প্রবলেম হচ্ছে। তো এই প্লাগইনস পারফর্মার যেটা আছে সে আপনাকে কি করবে, রিপোর্টটা দিয়ে দিবে যে এই প্লাগইনসটার কারণে সাইটটা স্লো হয়ে গেছে, ঠিক আছে? তো P3, হ্যাঁ P3 প্লাগইন পারফরম্যান্স আমরা এটা একটু ইনস্টল করছি, চলুন দেখি। এটা কিন্তু পরে ইনস্ট্যান্ট প্রয়োজন নাই, ইনস্ট্যান্ট করলে আপনি এটা বুঝবেন না যে ঘটনাটা, যখন কিছুদিন পরে সাইট ভারী হয়ে যাবে, অনেক কিছু ইনস্টল করবেন তখন। আচ্ছা, চার্জ হইছে স্যার। ইয়েস, গুড। তো আমরা কি করতেছি, P3, হ্যাঁ আমরা P3 প্লাগইনস পারফর্মার আমরা ইনস্টল করে নিলাম, ঠিক আছে? কেন করলাম বলেন তো একটু? হ্যাঁ, কিছু প্লাগইনস আছে আপনার সাইটকে স্লো করার জন্য, সে মূল কারণ। তো সেটাকে আমরা ডিটেক্ট করে দেখব যে অ্যাকচুয়ালি কে সেই। তো আমরা এটা দিয়ে স্ক্যান করব। এটা বলে রাখা ভালো, এই প্লাগইনসটাকে কিন্তু আপনি ইনস্টল করার পর আবার করে দিবেন, মানে রিমুভ করে দিবেন, হ্যাঁ? ওকে বারবার রাখবেন না, জাস্ট ওরে মাসে একবার এটাকে ইনস্টল করে আনইনস্টল করে জাস্ট এই সাময়িক কাজটা চেক না কন্টিনিউ রাখলে ও আবার দেখা যাবে যে ও আবার আরেক ভারী হয়ে যাবে। তো আচ্ছা, এই যে স্টার্ট স্ক্যানে আমি চাপ দিতেছি, ম্যানুয়াল স্ক্যান, অটো স্ক্যান, আচ্ছা যে কোনো একটা দিলেই হয়। তো আমি দিয়েই হচ্ছে অটো স্ক্যানই দিচ্ছি। স্ক্যান করে সে একটা আপনাকে পাই চার্টের মতো একটা রিপোর্ট দিবে, হ্যাঁ, এবং বলে দিবে যে এত পার্সেন্ট দায়ী এই প্লাগইনসটা আপনার সাইটটাকে স্লো করার জন্য। তো আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে, আমরা অপেক্ষা করি নাকি? একে রাখলে এই মাস কেটে যাব। স্ক্যানে ক্লিক করার পর হ্যাঁ হ্যাঁ, স্ক্যানে ক্লিক করার পরে প্লাগইনসটা যেখানে ইনস্টল হয়েছে সবগুলো প্লাগইনসের লিস্টে গিয়ে আমি ওটাকে খুঁজে বের করলাম, তারপর ওখানে লেখাই ছিল স্ক্যান। তো দেখা যাবে আপনার কোনো বায়ারের সাইট স্লো, অনেক প্লাগইনস, সে তো আর এটা বুঝবে না। আপনি জাস্ট তাকে কি করতে পারেন, ফাইবারের কাজটাই এমন, জাস্ট একটা প্লাগইন ইনস্টল করবেন, দেখবেন, বলবেন এটা অফ করো, শেষ, কাজ শেষ, $5। এরকম ছোট ছোট কাজ করা যায় কিন্তু চাইলে। স্যার কাজ কম পেমেন্ট বেশি, এটা কোন কাজ কম পেমেন্ট বেশি? ফুড স্ক্যান প্রোডাক্টসে কাজ বেশি পেমেন্ট কম, ইলেন্সে ইলেন্সও বলা যায়। আচ্ছা, এখন এটা তো আবার সময় নিবে, কি করব? নেক্সট স্যার তো এটা হতে থাক, কিছু অন্য কাজ করতে গেলে তো আমার এই বের হইতে হবে আবার। চা খেয়ে নিব।
আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমাদের কাজ হচ্ছে আরো বেশ কিছু কাজ আছে। অন পেজের কাজ কিন্তু এত কম না, হ্যাঁ, অনেক কাজ আছে। কি কোন ফাইলগুলো? আপনাদেরকে জাস্ট একটা ডেমো হিসেবে দিব যে একটা ফাইল তৈরি করেছি, ওই একটা ফাইল দেখার পরে আমার সাথে যোগাযোগ করবেন গ্রুপে, ঠিক আছে? বুঝেন কি বুঝেন? এটা সব দিব আমি, জাস্ট একটু অপেক্ষা করেন, আমি দিব, সব তৈরি করতেছি। আমি এমন ভাবে তৈরি করতেছি যেন আমাকে আর বিরক্ত না করা লাগে। ওইখান থেকে আমরা লিখে দিলে বেটার হবে। লিখা না, ছবি সহ দিয়েছি, ঠিক আছে? সব প্রয়োজন এটা জন্য এর উপরে সাইট খুলি ফেলেন। লাইন টেন করেন নাকি? হ্যাঁ আমরা হ্যাঁ, সারা এটা স্যার কি সিপিসিও করেন এখানে? না, সিপিসি আলাদা। সিপিসি নাকি সিপিএস? সিপিসি একটা আছে। সিপিএস সিপিএস আরেকটা আছে পিপিসি। না সিপিসিও আছে স্যার, কস্ট পার ক্লিক। না, সিপি একটা কোর্স, সিপি আমি করাই না। আরেকটা আছে পিপিসি, পেপার কোড। আমাদের একটা ক্লাস আছে সামনে আমি সামনে যেটা করাবো সেটা আমার ইচ্ছা আছে আগামী কয়েক মাস পরে, পিপিসিটা পিপিসিটা করাবো, গুগল অ্যাডওয়ার্ড। পিপিসিটা আসলে আমি অনেক পেইড ক্যাম্পেইন নিয়ে করব, তা আমাদের দিকে আবার পিপিসির এক্সপার্ট আছে, তো আমিও আস্তে আস্তে পিপিসির জায়গাটাতেও আমিও একটা দক্ষতা নিতে আমাদের চাচ্ছি। স্যার এই পরিচিত হয়েছে ওই যে এখানটা তো নতুন একটা কোম্পানি করছে, ওনার পোস্ট দেখতেছে, নিতেছে, লোক নিতেছে, পিপিসি করা। তবে বেশি কাজটা কি স্যার? ওখানে কিন্তু আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আমার স্টুডেন্ট ওখানে আছে, কর্মরত, ঠিক আছে? দীপু ভাই না না, আরো বেশ কিছু আছে। পার্টনার তো ভিডিও মার্কেটিং করি। হ্যাঁ উনি ভিডিও মার্কেটিং এ আছে। হ্যাঁ, ভিডিও মার্কেটিং আছে। আমার স্টুডেন্ট, আমার নাম বললেই হবে জাস্ট। তারপর যদি বলে যে চিনি না ওনারে, তাহলে তার কিছু করার নাই। 1505 ব্যাচের স্টুডেন্ট আছে এখানে রে এখানকার স্টুডেন্ট, ঠিক আছে? ওখানে জব করতেছে। আমিও চাই আপনারা কিছু একটা করেন। স্যার পিপিসিতে অনেকটা ইজি বলছিল, মানে যে অন্তত পকেট খরচ বা নেট খরচগুলো উঠানো যায়। স্যার বেশি মূলত কাজটা কি স্যার? পিপিসি কি পেড পার ক্লিক সেটা? পেপার ওগুলিতে আপনাকে এক্সপার্ট হতে হলে সোজা কথা ইনভেস্ট করতে হবে। জি স্যার। ওটা তো টাকা পে করতে হবে। এই আপনার ক্যাম্পেইন রিলেটেড যেগুলিতে আপনি ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে বুঝতে পারবেন, 10টা ক্যাম্পেইন ছাড়বেন তো একটা হিট খাবে, ওই একটা দিয়ে 10টা আবার দিয়ে দিবেন। সিস্টেমটা এইরকম, বিজনেসের মতো। যাই হোক, শেয়ার বিজনেস স্যার, শেয়ার বিজনেস। স্যার একটা ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করে দিন। আগে তো কাজ জানতে হবে। স্যার ইংলিশে অনেকগুলো পাইছি, বাংলায় পাইনি। আমাদের হয়ে গিয়েছে। একটা আমরা এবার আমাদের ভিউ রেজাল্টটা দেখি। হ্যাঁ, এই যে দেখেন, বলেছিলাম না একটা পাই চার্টের মতো, এটাকে পাই চার্টই তো বলে নাকি, না ডায়াগ্রাম বলে? পাই চার্ট। তো পাই চার্টে দেখেন বুঝাই যাচ্ছে যে এটা ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম বলতে কি এটা স্লো ম্যাক্সিমাম করতেছে? ও হচ্ছে আপনার যে প্লাগইনস গুলির জন্য যে পরিমাণ কি বলে মানে স্পিড ব্যয় হচ্ছে, তার জন্য এই অপশন রিভলিউশন নামে যে প্লাগইনসটা, সেই সবচেয়ে বেশি আপনার সময়টা, এই যে টাইমটাও দেখাচ্ছে যে এত সেকেন্ড সময় নিয়েছে। তাহলে আমার কি করা উচিত? এই প্লাগইনসটা আমার এটাকে এটাকে ডিসেবল করা উচিত যদি আমার ওয়ের মধ্যে থাকে, ঠিক আছে? এখন কিছু প্লাগইনস আছে যেটা অল টাইম লাগবে, যেমন ধরেন ইউজড। এখন এটাকে তো ডিলিট করে দিলে সব কনফিগারেশন চলে যায়। তো এরকম কিছু প্লাগইনস থাকবে যেটা আপনি এখান থেকে ধারণা নিতে পারেন। এরপরে দ্বিতীয়তে সবচেয়ে বেশি জায়গা কে নিচ্ছে, এটা নাম কি, jetpack by wordpress.com। এখন jetpack, এখন সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে যে এই প্লাগইনসটা আমার লাগবে কি লাগবে না। হ্যাঁ, সেইটার ভিত্তিতে আপনি এটা করবেন। বা ধরেন একজন আপনার সাইট বাদ দেন, আপনি একটা মার্কেট প্লেসে একজন বায়ার বললেন, তার ওয়েবসাইটে আপনাকে অ্যাক্সেস দিলেন, তখন তাকে আপনি এই ডিসিশন দিলেন যে দেখো তুমি এই দুটো প্লাগইন যদি ডিলিট করে দাও, তোমার সাথে কিছুটা বেড়ে যেতে পারে, ঠিক আছে? আর আপনি তো এছাড়া W3 টোটাল ক্যাচ, WP সুপার ক্যাচে কিছু এক্সট্রা সেটিংস আছে, সেই সেটিংস দিলে সাইট স্পিড মোটামুটি বাড়বে। ওকে, তাহলে ওর নিজের সম্পর্কে কি রেজাল্ট দিছে? ওর নিজের সম্পর্কে রেজাল্ট ও দেয় নাই। ওখানে হচ্ছে যারা ম্যাক্সিমাম তাদেরটাই এখানে দিয়েছে, সবারটা দেয়নি। ওকে, আপনারা এটা নিয়ে ঘাটলে আরো বেশি ভালো জানতে পারবেন। হ্যাঁ, ডিসেবল করলেও কিছুটা প্রবলেম সলভ হবে। এখানে অ্যাক্টিভ যেগুলো সেগুলো কথাই সে আসলে বোঝাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন কারেন্টলি অ্যাক্টিভ গুলো থেকেই সে এটা করে। ডিসেবল করে রাখতে পারেন চাইলে, হ্যাঁ এটা করতে পারেন, ঠিক আছে? সবচেয়ে ভালো ডিসেবল না
করার চাইতে যদি না লাগে কোনো প্লাগইনস ডিলিট করে দেওয়াটাই সবচেয়ে উত্তম হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই প্লাগইনসটাও তাহলে আপনাকে কি করতেছে, হেল্প করতেছে আপনাকে আপনার স্পিড টেস্টিং এর ক্ষেত্রে ও আপনাকে একটা গাইড দিবে। ওকে, আচ্ছা, এবার আরো কথাবার্তা আছে, তবে আমাদেরকে এখন তো অন পেজে যাওয়া উচিত। হ্যাঁ, আমরা অন পেজে যাব। আমরা আপাতত এই ভিডিওটা অফ করি নাকি আমাদের অন সাইটে